তুমি জানো আমি তোমাকে এখন কি করতে পারি? স্যারের যেহেতু কাছে থাকবা এত ভালোবাসা গভীরতা তোমার আমার এত ভালো লাগে যা কল্পনা নেই। আমার কাছে ভালো লাগে। আমার ছবির অবশ্যই প্রয়োজন হলে নাকি প্রবলেম তুমি আমাকে খুশি করবো না? ভালো লাগছে, অনেকটা ভালো তাই এই জন্যই টাইমটা সবাই দেখার সময় পেয়েছি। মানুষ না দেখলে আসলে কিছু বোঝা যাবে না। আচ্ছা শোনো, ওই ই করো, তোমরা তোমাদের রুমে যেতে এসো, ঠিক আছে? ঠিক আছে, যাও। আসো, হ্যাঁ আসো। কি অবস্থা? বসো। আরে দূরে কেন, কাছে আসো। আরে কাছে আসো। সবসময় স্যারের কাছে থাকতে হবে, বুঝছো? দূরে থাকো কেন? স্যারের যেহেতু কাছে থাকবা এত ভালোবাসা গভীরতা
ঠিক আছে? আচ্ছা, ফেসবুক আর হলো না, তুমি যেটা এসে করছো, এখন আর ফেসবুকের প্রয়োজন নেই। তুমি নিজেই ফেসবুক টিভিটা অফ করে দেই। আসলে কি তোমার আমার এত ভালো লাগে যা কল্পনা নেই। আমার কাছে ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসো আসো, বসো। তোমাদের জন্য আমি ঠিকই ভাবি, কিন্তু তোমরা আমার জন্য ভাবো, ঠিক আছে? আমি চাই এই আমার এই ছবির তোমাকে ছেলে মেয়েটা রাখা। আমি অলরেডি সমুদ্র পাড়ে যখন বসছিলাম, ওই সময় আমি কিন্তু তোমার হাসিটার দিক কিন্তু এক্সিলেন্ট আমি খেয়াল করছি, ঠিক আছে? তুমি যে একটা হাসি দাও, ওই সময় কিন্তু আমি বাইবার নিচে আসলে অ্যাকচুয়ালি তোমাকে দিয়ে কিছু হবে। যাই হোক, আমি তোমাকে আমার ছবির অবশ্যই প্রয়োজন হলে নাকি প্রবলেম, তুমি আমাকে খুশি করবো না? তোমাকে আমি খুশি করবো, তুমি আমাকে খুশি করবো না? হ্যাঁ, আরে স্যার দেখুন, খুশি করব হয়তো তেমন কিছু দেওয়ার মতো নাই, এখানে অনেক আশা করে আসছি, জাস্ট কিন্তু এগুলো করার জন্য না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। স্যার দেখুন স্যার, আমি খুব অতি সাধারণ ঘরের একটি মেয়ে, তাই বলে এটা ভাববেন না যে আমি নায়িকা হওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। কোনো আমি নায়িকা হব না, আমার ইচ্ছা নেই। তুমি আসলে বুঝলা না, ইচ্ছে করলে আমি তোমাকে আমার ছবির মেন নায়িকা বানাই দিতে পারি। সামান্য একটু যদি 15 সময় যদি না দিতে পারো, তাহলে তোমাদের জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে আমার কি লাভ? বলো, আমি কি করব? বলো, যদি তোমরা ভালোবাসা না দিতে পারো, তাহলে তো আমার এত টাকা খরচ করার কোনো মানেই হয় না, তাই না? আমাকে তোমরা খুশি করবা, তোমাকে আমরা খুশি করবো। কোটি কোটি টাকার বিজনেস করে আমরা একটু আনন্দের জন্য, একটু খুশির জন্য। তাই বলে এত নিজ কাজের জন্য? এই বললে তো মনে করো অ্যাকচুয়ালি সবাই করে, বাংলাদেশের এমন কোনো নায়িকা নেই বলতে পারবে না প্রযোজককে খুশি না রাখে। আমার প্রয়োজন নেই স্যার, এভাবে নায়িকা হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি আগে যেমন ছিলাম তেমনই থাকতে চাই, বাস আমার শখ মিটে গেছে নায়িকা হওয়ার। তুমি এখন কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি আমি আপনাকে সময় এভাবে দিতে পারছি না, আর এই ধরনের নায়িকা হওয়ার শখ আমার নেই। Shit! তুমি জানো আমি তোমাকে এখন কি করতে পারি? আমি কি তোমাকে কি এইখানে তোমার কি তোমার চেহারা দেওয়ার জন্য আমি তোমাকে নিয়ে আসছি? বলো, হাজার হাজার টাকা হোটেল ভাড়া দিচ্ছি, তোমাদেরকে খাওয়াচ্ছি, ভালো মন্দ পোশাক পাতি কিনে দিচ্ছি, সামান্য একটু সময় তোমরা দিতে পারো না, তাহলে কি হয় বলো? প্রশ্নের উত্তর দাও। জানি স্যার, আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক সুন্দরী মেয়েও আছে, সুন্দরী মেয়েদেরকে নায়িকাও বানাইতে পারেন, কিন্তু আমি এভাবে হতে পারবো না। আমি গরিব, কিন্তু তাই বলে আমি এতটা নায়িকা হওয়ার জন্য এত নিচে নামবো? আমার প্রয়োজন নাই নায়িকা হওয়ার। আবার বড় বড় কথা, স্যার আমাকে বড় মেন নায়িকা বানান। মেন নায়িকা কি মুখের কথা? মেন নায়িকা বানান। স্যার জানতাম না যে নায়িকা হইতে হলে এত কিছু করতে হবে। এটা যদি জানতাম তাহলে আসতাম না নায়িকা হওয়ার জন্য, তো সম্ভব হতো না নায়িকা হওয়ার। জানি আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি আমার ইচ্ছে হলে অনেক কিছুই করতে পারেন, অনেক সুন্দরী মেয়েদেরকে নায়িকাও বানাইতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু চাইছিলাম তোমাকে একটা ভালো অবস্থানে আমি রাখবো, বুঝতে পারছো? এ আবার কোন দেয়? বুঝতে
বুঝতে পারছি স্যার। তুমি কি বুঝতে পারছো? আমার এভাবে নায়িকা হওয়া সম্ভব না। আমি এভাবে নায়িকা হতে চাই না। প্রয়োজন হলে অন্যের বাসায় কাজ করে খাবো, তাও আমার নায়িকা হওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম স্যার, আমার নায়িকা কোনো শখ নেই। আসি।